আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনি আসছেন বারবারে, আপনি আমাদের এখানে মানে ভিডিও করতে আসেন, তো আপনার তো কোনো রকম খারাপ লাগে না? জি না। আচ্ছা, যাই হোক আপু, আপনার এই এই যে আপনি আসছেন, ঠিক আছে, আমাদের এখানে একটা ছেলের সাথে কথাবার্তা বললেন, তো কিরকম মনে হলো? মানে আমাদের অফিসের নিয়ম কানুন কি আপনার ভালো লাগছে? জি। আচ্ছা ভাইরা, যারা দেশের থেকে বা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটাকে দেখছেন, ভিডিওটাকে অবশ্যই শেয়ার দেবেন। এই আপু কথা তো শুনছেন, ঠিক আছে, আপু সম্বন্ধে আমরা আজকেও আবার ভালো করে জানবো, কারণ আগের ভিডিও কেউ দেখছেন কেউ দেখেন নাই। আপু, আপনার নামটা জানি কি? মুসলমান জান্নাত আক্তার। জান্নাত আক্তার। জান্নাত আপা, আপনার বাসা কোথায়? আহ, রাজশাহী। রাজশাহীতে। আচ্ছা, ওনার বাসা রাজশাহীতে, ওনার একটা বাড়ি আছে নিজের নামে, আর জি। উনি ইটালিতে থাকে, হ্যাঁ। ঠিক আছে। যে এই বোনটাকে বিয়ে করবেন, তাকে সে মানে ইটালির সিটিজেন দিবে, জি। ইটালিতে থাকবে, বোনও থাকে, ওনার হাজব্যান্ডকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। বাংলাদেশেও বাড়ি আছে, যদি কেউ বাংলাদেশে মানে থাকতে ইচ্ছুক হন যে হ্যাঁ বাংলাদেশে থাকবো, তো তাও থাকতে পারবে। দরকার বলে আপু থাকবে, ভালো মনের মানুষ পেলে জি। বাংলাদেশে চলে যাবে, ঠিক আছে। আমি যদি ভালো মনের মানুষ পাই, আমার আমার হাজবেন্ড যে হবে, হুম। উনি যদি আমাকে গাছতলায় রাখে, আমি গাছতলায় থাকতে গাছতলা। এসেছি। আচ্ছা, এই আপুটার কোনো চাহিদা নাই, যেরকম মানে যে কোনো বয়সের ছেলে আপনারা বিয়ের অফার দিতে পারেন বা বিয়ে করতে যেতে পারেন, কারণ ভালো একজন মানুষ পেলে সে বিয়ে করবে, ঠিক আছে, সে যেরকম বয়সেরই হোক। নাকি আপু, ভুল জি বললাম? জি। আচ্ছা আপু, আপনার অফিসে আসছেন, আপনার আমাদের অফিসে নাস্তা পানি খাওয়াইছে সবাই? হ্যাঁ, খাওয়াইছি। আচ্ছা, কি খাওয়াইলো আপনারে? বিস্কুট, চানাচুর, আরো ঠান্ডা বান্না অনেক কিছু ঠান্ডা খাওয়াইছে। মান্ডা খাওয়াইছে। যাই হোক, আচ্ছা আপু, আপনার ভাতের খিদা লাগে না? এত দূর আসলেন। না, আমার ভাজা খিদে লাগে নাই। ও আচ্ছা, যাই হোক, আপনি আবার যাওয়ার সময় খেয়ে যাবেন। আচ্ছা আপু, আপনাকে কথা বলি, ঠিক আছে, বলেন। আমাকে কি ইটালি নেওয়া যাবে? উম, না, কেন? কারণ আপনার খরচ আমি দিতে পারবো না। ও, আমার খরচ আপনি দিবেন না? না। কেন দিবেন না? আমার ধরেন ভাই হিসাবে দিলেন বা বন্ধু হিসাবে দিলেন। সেটা আলাদা হিসাব। আমার হাজবেন্ডের সাথে যাইবেন, আমার হাজবেন্ডের সাথে চলে যাবেন, কারণ আমি একটা মেয়ে মানুষ, আপনি মিলে যাই কি করবো? তা ঠিক আছে, ধরেন আপনার হাজবেন্ড গেল, আমি এর সাথে গেলাম, নিবেন না? নিমু। নিবেন? হ্যাঁ। আমার ইটালি দেখার খুব শখ, আমি দেখি নাই কখনো, ঘুরে দেখে আসলাম এই চলায়। আচ্ছা ঠিক আছে, আমার জামাইয়ের সাথে যাই। আমার জামাই তো না, এখন জামাই বলে আর কি করবো? তাই? আচ্ছা, জামাই তো হবে, আর বিধি আল্লাহ তাআলা যার ভাগ্যে যেখানে লেখা আছে অবশ্যই হবে। আর আমরা ইসুলে আমরা তো অবশ্যই আপনাকে বিয়ে দিব, কথা দিছি। তো যাই হোক, বিয়ে দেওয়ার পরে তো সব কিছু ভুলে যায়, যেমন আমরা এর আগে অনেক মেয়ের বিয়ে দিছি, তারপরে তো আর আমাদের কোনো যোগাযোগ করে না, কারণ তার তার সংসার মংসার হয়েছে। আপনি তো এরকম হবেন না? না। শিওর? হুম। আপনি তো মিথ্যা কথা বলেন না, আমার নামাজি লোক, পর্দা আমার নাই। আপদ বিপদে যে থাকবে, তার পাশে চিরজীবনে আমি থাকবো। আচ্ছা আপু, আপনি বলছেন মিথ্যা কথা বলেন না, আপনি কি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই? এই, বলছি, কিছু কিছু ক্ষেত্রে আছে যে মিথ্যা কথা বলাই লাগে। বলছেন আপনি? হুম। আপনি জানেন না মিথ্যা বলা মহাপাপ? জানি। তো তারপর বললেন কেন? এমন একটা বিপদ আসবে, ওখানে আপনার মিথ্যা কথা বলা ছাড়া কোনো উপায়ই নাই, তাহলে আপনি কি করবেন? না, বললাম না, সত্য কথা বললাম, মারুক গা, মরি, হায়াত মতো আল্লাহর কাছে, আপনি তো আজকে নাও না, বাঁচতে পারেন। আমি বলি পৃথিবীতে কেউ না কেউ একটা একটা হলেও মিথ্যা কথা বলে। তাই? হুম। আমি তো মিথ্যা কথা বলি না। একটা হলেও মিথ্যা কথা আসলে আপনাকে ন্যায় লাগবে। কই, আমি তো মিথ্যা কথা বলি না, আপনি আপনি যে মিথ্যা কথা বলেন না, এটা প্রমাণ কি? আমি বলি না, আমি মন থেকে বললাম, আমি সত্য কথা বললাম যে মিথ্যা কথা বলি না। আলহামদুলিল্লাহ, অনেক আমার ভালো লাগছে যে আপনি সত্য কথার আশ্রয় নিন। হ্যাঁ, আমি সত্য দিয়ে মানে সত্য কথা বলবো, এত যা হোক। জন্ম একদিন হয়েছে, মৃত্যু তো হতে হবে। হুম। আমি যে মানে বাইচা রয়েছি, এটা তো অস্বাভাবিক ব্যাপার, মরে যাব এটা স্বাভাবিক ব্যাপার, কারণ এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, আপনারও হতে পারে। জি। কেউ তো আর গ্যারান্টি দিতে পারবে না যে আপনি আজকে মানে বাসায় থেকে আসছেন আবার বাসায় ফিরে যেতে পারবেন, এটার কোনো গ্যারান্টি আছে? না। তো আপনাকে তো মরতে হবে। হুম। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকেই মরতে হবে, কেউ পৃথিবীতে চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। আজ আছেন কাল নাই, 1 মিনিটেরও ভরসা নাই। তো শুধু শুধু মিথ্যার আশ্রয় নিয়ে লাভ নাই, আপনি সত্য কথা বলবেন। এই যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দাশীল মহিলা, তারপরও মিথ্যা কথা বলছেন, আপনার এটা খারাপ লাগে নাই? এটা তো আমি আগে বলতাম, এখন বলি না তো। ও, আগে খুব মিথ্যা কথা বলতেন নাকি? আগে হ্যাঁ, মিথ্যা কথা বলতাম, অনেক? এখন বলি না। এখন এত হাজি হইলেন কেন? মানে কার পরামর্শে? মানে হ্যাঁ, কার পরামর্শে এত হাজি হইলেন? কার পরামর্শে? আমি এখন দেখি যে
দুনিয়াতে মানে গজব নেমে আসতেছে, আমার তো ভালো হওয়া লাগবে, এসব ভালো হওয়া হয়ে লাগবে, গেছে। মানে পরকালের চিন্তা করতেছেন জি। যে মরতে হবে, আর ইটালি যে আমি অনেক ভালো হয়ে গেছি। তাই? হুম। আচ্ছা, আসলে দর্শকবৃন্দ সবাইকেই মরতে হবে, কেউ বেঁচে থাকবো না তো। দুনিয়াটা আসলে কারোর জন্য চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। একটা মিনিটেরও ভরসা নাই, হয়তো বা আমি এই মুহূর্তে মারা যেতে পারি, বা এই যে আপু এই মুহূর্তে মারা যেতে পারে। আপনারা এই একটা ভিডিও দেখছেন কিনা জানি না, মানে সাক্ষাৎকারের সময় লোকটা মারা গেছে, এই ভিডিওটা কি আপনি দেখছেন? না। আপনি দেখেন নাই? ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল আমাদের সোশ্যাল মিডিয়া, কোন দেশের জানি একটা নিউজ চ্যানেলে সাক্ষাৎকার নেওয়ার সময়। মৃত্যু যদি মানুষ মানে বুঝতে পারতো যে আমার মৃত্যু হবে ওখানে, ওখানে তো আর যাইতো না। না, যাইতো না, কিন্তু আপনারা শুনেন, যার মৃত্যু যেখানে সে রিক্সা ভাড়া দেওয়া ওইখানে যাবে। হ্যাঁ। কথা বুঝতে পারছেন? এটা তো বিধাতা লিখে দিছে। ধরেন একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে অনেক, এটা দর্শক বিন্দু আপনারা দেখছেন কিনা জানি না, মানে এরকম সাক্ষাৎকার আপনার নিতেছি, ওইরকম সাক্ষাৎকারের সময় লোকটা মারা গেছে। হ্যাঁ, মুরব্বী মানুষ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুরব্বীর মধ্যে। দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখছি। দেখছিলেন? দেখছি। তো মনে করেন যে মৃত্যু কার কখন আসবে কেউ বলতে পারে না। তো আপনারও মৃত্যু হতে পারে, আমারও মৃত্যু হতে হবে, সবারই মরতে হবে, বাইচা থাকতে পারবে না কেউই। তাহলে মনে করেন মিথ্যা কথা বলে লাভ কি? সেটাই। হ্যাঁ, আমি তো আর বলি না। আপনি আর বলেন না? আচ্ছা, বলবেন আর না, আর বলার দরকারও নাই, কারণ সবাইকে মরতে হবে, আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। জি। আচ্ছা আপু, এই যে আমরা যে ভিডিও বানাই, ঠিক আছে, আপনাদের মানে বিয়ে শাদীর ব্যাপারে, ঠিক আছে, আমরা কি আপনাকে কোনো মিথ্যা কথা বলি? না। হ্যাঁ, না। মানে মিথ্যার কোনো আশ্রয় নেই আমরা, না। যা সত্ত্বেও আপনাকে বলে নিছি না জি। যে আমরা যতটুকু পারবো ততটুকু। আসলে বিয়ে শাদী তো আসলে কাউকে জোর করে দেওয়া যায় না, তাই না? যখন আসবে, যার ভাগ্যে যেভাবে লেখা আছে সেভাবেই হবে। তো আপু, আপনি অনেক ভালো থাকবেন, আমাদের এখানে আসেন বারে বারে, আমাদের ভালো লাগে। অনেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা মানে ভিডিও করার জন্য আমাদেরকে ফোন দেয়, ছবি পাঠায়। অনেকেরকে আসতে বলি, অনেকে না করে দেয়। কারণ কি, মানে অনেকের কথাবার্তায় মনে করেন যে বোঝা যায় যে আসলে মেয়েটা তো টাউট। জি। আসলে টাউট মেয়েদের আমরা ওই যে ভিডিওগুলো নেই না, আগে চ্যানেল নিতাম, এগুলো ভিডিওগুলো রিমুভ করে দেওয়া হয়েছে। আপনাদের মানে যে চ্যানেলের মালিক, হুম উনি আমার বলতেছে যে মিথ্যা কথা বলো, আমি কই না। হুম বারবার বলতেছে যে ওই যে কিছু কিছু মেয়ে আছে হুম মানে কথা বলে, নাম্বার দেই, ব্লক করে দেই, এমন তো না তুমি, আমি বলি না। বারবার বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার উপরে আমার মানে একটু বিশ্বাস আসলো। আমি কই কেন? বলতেছে তোমার কথাবার্তা শুনে। তা আসলে আপুর আসলে কথাবার্তা কিন্তু অনেক কিউট, যারা শুনতেছেন তারা বুঝতেই পারছেন, ঠিক আছে? তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এর জন্য আমরা বিদায় নিচ্ছি। আপুর আর একটা ভিডিও নিব আমরা, তো পরের কথাগুলো আমরা ওই পরের ভিডিওতে শুনবো। দর্শক বন্ধু, কেউ আমাদের পরের ভিডিওটা কিন্তু দেখবেন, এই আপুর মানে অনেক কথা আছে ভিতরে, সে বলবে। এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।